এমএলএ মিলে ওরা কেউ চিফ হুপ হবে, একটা এমএলএ যদি এমপি হয়ে গেলে কেউ চিফ হুপ হবে, কেউ মন্ডল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হবে, ওই পোস্ট নিয়ে ওদের লড়াই আছে। এখন বললো ওরা পক্ষে নাই, যাকে দিয়েছে সেটা ওরা পক্ষে নাই। জন্য আপনারা কথা জিজ্ঞাসা করেন, আমি বলবো। এখন বাকি ইস্যু কোনো কমেন্ট করব না। সালে আপনাকে টিকিট দেওয়া হয়নি, আপনি এতদিন কিছু বলেননি, এই প্রথম আপনি মুখ খুলতে চলেছেন, কি বলবেন? এখন আমাদের চা বাগানের কার্যকর্তা মানে চা শ্রমিক ট্রেড ইউনিয়ন আছে, ওনারা আজকে যেহেতু ওনারা খবর পেয়েছে, কষ্ট পেয়েছে, তাই জন্য কালকে আমি দিল্লিতে ছিলাম, আমাদের কাউন্সিল মিনিস্টার মিটিং ছিল, তারপরে ওনারা খবর পেয়েছেন যেটা এটা হয়েছে, তারপরে ওরা বলেছে আজকে ডাকেছে, ওরা সব ট্রেড ইউনিয়ন বাগান থেকে আসছে, সব ডুয়াস্তারাই থেকে আসছে। এখন ওনাদের কথা শুনি, ওনাদের মতটা কি, আমি এখন বসবো ওদের সাথে, ওদের কেন আমাকে ডাকা হয়েছে আর কি ওদের কথাটা শুনবো, কি বলতে চাচ্ছে। আপনার তো দাবি ছিল আলাদা রাজ্য এবং আপনার রাজনীতির প্রথম থেকেই গোটা ডুয়ার্স আপনার সঙ্গে ছিল। সেক্ষেত্রে দেখা গেল যে গতকাল অনন্ত মহারাজকে ফোন করেছিলেন বলে দাবি করেছেন অনন্ত মহারাজ। অমিত শাহ বলেছেন যে ইউটিআই লোকসভা ভোটের আগে হচ্ছে না, কি বলবেন এই বিষয়ে? দেখেন, এখন আমাদেরকে ট্রেড ইউনিয়ন আমাকে ডাকেছে, বাগানের ইউনিট ডাকেছে, ওর জন্যে আপনারা কথা জিজ্ঞাসা করেন, আমি বলবো। এখন বাকি ইস্যু কোনো কমেন্ট করব না। জনবা এরকম কোনো চিন্তা ভাবনা নাই। আমি দলকে ভালোবাসি, এতদিন মানুষের আশীর্বাদ পেয়ে আমি এমপি মন্ত্রী হয়েছি, মানুষের যতটুকু পেরেছি কাজ করেছি, আর জনগণও এখন আমাকে ট্রেড ইউনিয়ন বাগানের বস্তি বাজার সবাই আমাকে আশীর্বাদ দিয়েছে, আর ওনার মধ্যে আমি কাজ করেছি। এখন জনগণও কি বলবে ওদের উপরে আমার এখন শুনতে আসছি আমি। আজকে আপনি দিল্লি থেকে ফিরছেন, আজকে লোক আসছে আপনার ঘরে এসে বৈঠক হচ্ছে, তারা কি বলছে আপনাকে? এখন দেখি, এখন শুনবো ওদের মুখ থেকে, শুনবো কি বলতে চাচ্ছে। আপনার সাথে তো বৈঠকও করলেন অনেকে। হ্যাঁ বললো, এখন বললো ওরা পক্ষে নাই, যাকে দিয়েছে সেটা ওরা পক্ষে নাই, যাকে টিকিট দেওয়া হয়েছে তার পক্ষে নেই, ওর পক্ষে নাই। যে তো বাগানের কোনোদিন একটা বাগানও ভিজিট করে নাই, সংগঠনের জন্য কোনো দিন কাজ করে না, এত বাগানগুলো বন্ধ আছে। একটা এমপিকে একটা মিনিস্টারকে বদনাম করার, নিজের সিটের জন্যে আমাকে বদনাম করার জন্য অনেক কিছু কথা বলেছে। হ্যাঁ, উনি বলেছেন স্টেটে, দিল্লিতে বলেছে, মেসেজটা দিয়েছে। এখন মানুষ এইখানে জনগণও, চা বাগান শ্রমিক এইখানে জনগণও ওনারা চাচ্ছেন হয়তো, তাই জন্য আমাকে ডেকেছে। এখন ওনাদের কথা শুনতে হবে, তারপরে কোনো কমেন্ট দিব। তার মানে জনবাবু, আপনার টিকিট না পাবার পেছনে কি মনস্টিজ্ঞার ভূমিকা রয়েছে? হ্যাঁ, সব থেকে বড় ওনারই ভূমিকা আছে। আজকে টিকিট পাওয়ার পরে আমার সাথে কথা বললো না, উনি আমাকে বলেছেন, যখন আমরা মিটিংয়ে ছিলাম, উনি বলতে তুমি রেলের স্টপেজ করে দাও, হসপিটাল করে দাও, আমি করলাম, ওইটাও সব কিছু হলো। আজকে নাগরাঘাটাতে স্টপেজ, দুইটা ট্রেনটা আমরা করলাম, বাকি অনেক কিছু আমি কাজ করেছি। কিন্তু ওদের নজরে পড়লে না, যেইভাবে জনবাল্লাকে বদনাম করা যাবে। সব এমএলএ মিলে, জনগণও আমাদের পাশে আছে, এমএলএ মিলে ওরা কেউ চিফ হুপ হবে, একটা এমএলএ যদি এমপি হয়ে গেলে কেউ চিফ হুপ হবে, কেউ মন্ডল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হবে, ওই পোস্ট নিয়ে ওদের লড়াই আছে। আমার কোনো দিন পোস্ট নিয়ে কোনো দিন লড়াই হলো না। আমি এমনি, আমার নাম এমনি এখন থেকে না, 2005 থেকে আদিবাসী সংগঠন নিয়ে চলেছি, ট্রেড ইউনিয়ন নিয়ে চলেছি, ট্রেড ইউনিয়ন নিয়ে কাজ করেছি, আগামী দিনে আমি ট্রেড ইউনিয়নে কাজ করব। এখন যদি পার্টি ভালোবাসে,
তাহলে নিশ্চয়ই তাহলে কি ওনারা চিন্তা ভাবনা করবে, না করলে আর জনগণ যা ডিসিশন নিবে, আমার মত দেখো, জনগণ যা দিবে ডিসিশন, ওনার মত যাটা পড়বে আমার, মা- তাহলে খুব তাহলে সিম্পল যদি বলি, ষড়যন্ত্র। আপনি কি দল ছাড়তে চলেছেন? এখন এটা আমার কোনো চিন্তা ভাবনা নাই। যাকে দাঁড় করানো হচ্ছে সে কি জিতবে কি মনে হয়? আর এখন জনগণও এখন ওরা ভোট দেওয়া তো বাগানের চা বাগানের শ্রমিকরা, ওরাই ভোট করাবে, ট্রেড ইউনিয়ন লিডারাই ভোট করাবে। এখন ওরা চাইলে জিতবে আর ওরা না চাইলে না জিতবে। তাহলে কি এক কথা বলা চলে যে ষড়যন্ত্রের শিকার জনতা? হ্যাঁ, এটা ওরা ষড়যন্ত্র সব এমএলএ মিলে, ওদেরকে বললাম এমএলএ তোমরা আমার আশীর্বাদে মনোজ তিগা জিতেছে বিধানসভা 2016-তে, আমি আর বিমল গুরুং আমরা সব এলাকা মধ্যে সাপোর্ট করেছি, নাগরাঘাটাতে সাপোর্ট করেছি, কুমার গ্রামে সাপোর্ট করেছি, গোর্খা আদিবাসী আমরা মিলে বাগানে বাগানে সাপোর্ট করেছি, চা বাগানে সমুদ্রের সাথে আমার আশীর্বাদ দিয়ে পুনঃ জিতেছে। এরা যদি বলবে তাহলে 2024-এ নিজে পায়েতে দাঁড়ায় জিতো। আমি ওদেরকে বলেছি, ফোন করে বলেছি তোমরা 2026-এ আছে, তোমরা নিজে পায়েতে দাঁড়ায় জিতো। আমার তো আশীর্বাদ লাগবে না, আজকে টিকিট পেয়েছো, এমপি টিকিট পেয়েছো, আজ অবধি ফোন করো নাই, আশীর্বাদ নেওয়ার জন্য আসো নাই, আমাকে কোনোদিন ফোনও করো নাই, দাদা আমাকে টিকিট দিল্লি দিচ্ছে, এইটাও নিয়ে আপনারা কথা বললেন না। হ্যাঁ দাদা আমাকে টিকিট দিচ্ছে, আমি কি করব, নিলে ভালো হবে না, না নিলে হবে, আপনার আশীর্বাদ লাগবে, টিকিট দিচ্ছে। তখন আমি নিশ্চয়ই চিন্তা ভাবনা করতো, জনগণের সাথে জিজ্ঞাসা করবো ট্রেড ইউনিয়ন কী বলছে, মানুষ কোন পক্ষে আছে, মানুষের বিচার শুনতে হতো, মানুষের সাথে বিচার নিতে হতো, সব কনভেনার এইখানে যারা যারা আছে সবার সাথে জিজ্ঞাসা করতো। এখন নিজেই বলবে না, আমি আমার সঙ্গ আমাকে বদনাম করে নিজেকে যদি ভালো পাবো, তাহলে নিজে পায়েতে দাঁড়ায় জিতো। এখন সংগঠন যেটা সংগঠন ভাববে। তাহলে কি আপনার যে পুরনো সংগঠন সেই নিয়ে কি আপনি রাজনীতিতে নামবেন? আওয়া হ্যাঁ, আদিবাসী বিকাশ পরিষদ নিয়ে জনবাল্লা তাহলে ফের মঞ্চে নামবে? না আমার তো আদিবাসী সংগঠন 2005 থেকে যখন শুরু করেছি, আদিবাসী সংগঠন এখনো আছে, কালকে থাকবে, চিরদিন আমি আছি, থাকবে, আদিবাসী যতদিন থাকবে আছি। ট্রেড ইউনিয়ন আমার আছে, আমি থাকবো। দায়িত্ব আমি দেখো, আমাকে কাউকে দে, আমি নিজে তৈরি করেছি সংগঠন, আমার আজ থেকে তৈরি করে না। একটা এমএলএ এইখানে সে সময় আমি 208টা পঞ্চায়েত মেম্বার আমার লিডারশিপে জিতেছি, তখন একটা পঞ্চায়েতে কেউ জিততে পারতো না। এখানে বিজেপি একটা ঝান্ডা লাগাইতে পারে না, আর জোনবালা 2014 থেকে আসার পরে সব বাগানে বাগানে ঝান্ডা লাগছে, আজকে সব বুথে বসছে। এখানে বুথ বসতে দিত না, এই জোনবালার নেতৃত্বে সব বাগানে বাগানে বুথে বসছে। বিমল বর্গের সাথে কথা হয়েছে? হ্যাঁ নিশ্চয়ই কথা হয়েছে, ওনার সংগঠন এখানে ডুয়াস্তারাতে আছে। তাহলে আপনার এর পরের পরিকল্পনা কি রয়েছে? এখন জনগণ যেটা আমাদের সবথেকে বড় সংখ্যা আদিবাসী সংগঠন আছে, এত বড় সংগঠন এত দীর্ঘদিন থেকে লড়াই করে আছে, আমি আমার নেতৃত্বে অনেক কিছু দিয়ে পারেছি। আর আপনার কি বলে ট্রেড ইউনিয়ন নিয়ে আমি অনেক আন্দোলন করেছি, 10 দিন রাত হাঁটেছি, আর আদিবাসী আন্দোলন, ট্রেড ইউনিয়ন, চা বাগানের আন্দোলন করেছি। আগামী দিনে এটা থাকবে, আমার তো সংগঠন আছে, আমার তো আন্দোলন বসবে না। আপনি কি আগামী দিনে সেকুলার চলবে। ভাবে দাঁড়ানোর চিন্তা ভাবনা রেখেছেন? এখন এইটা ভাবে এখন আমার চিন্তা ওইভাবে চিন্তা ভাবনা নাই। আমার সংগঠন যেটা বলবে, আমার সংগঠন जनता ही जनार्दन है, जनता जिधर लेगी, जनता का आशीर्वाद चाहिए। हम तो जनता का उनका डिसीजन बिना हम तो कुछ कदम नहीं उठा सकता है। জনতা পার্টি থেকে কি আপনাকে কোনো অল্টার